নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি এগ চিলি বা চিলি এগ যেটাই বলেন না কেন, আমরা কিন্তু ডিমের বিভিন্ন রেসিপি বাড়িতে ট্রাই করে থাকি, তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম। অনেকেই অনেক রকমভাবে এগ চিলি তৈরি করেন। আমি কিভাবে এগ চিলি তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি 4টে ডিম নিয়েছি, ডিমটাকে আগের থেকেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি একটা ছুরি দিয়ে এই ডিমটাকে আমি 4 টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা 2 টুকরো করেও এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। আমি একই পদ্ধতিতে সমস্ত ডিমগুলোকে কাট করে নিলাম। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে বড় চামচের 4 চামচ এখানে দিয়ে দিলাম ময়দা, আর 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর একটু গোলমরিচ হাফ চামচ মতন। গোলমরিচ আর নুন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একেবারেই দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, বা খুব গাঢ় করলেও কিন্তু হবে না। আর ব্যাটারটা তৈরি করার সময় দেখতে হবে ভেতরে যেন কোনো দলাভাব না থাকে। দেখুন, ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি অনেকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি সমস্ত ডিমগুলোর গায়ে এরকম কোটিং করে নেব। ব্যাটারটা খুব মোটা হলে, আমি আগেই বলেছিলাম ব্যাটারটা যেন খুব মোটা না হয় বন্ধুরা। মোটা হলে পরে ডিমের গায়ে কিন্তু মোটা একটা কোটিং হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে চামচ দিয়ে একটু ব্যাটারটা ঝরিয়ে নিয়ে আমি ডিমগুলোকে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। একসঙ্গে কিন্তু অনেকগুলো ডিম দিলে চলবে না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। অল্প অল্প করে ডিম দিয়ে হালকা লালচে করে এপিট ওপিট করে আমি একটু ভেজে নেব। একটা পিঠ হয়ে গেল, আর একটা পিঠও আমি একটু উল্টে দিলাম। এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার আমি সসটাকে রেডি করে নেব। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে এখানে 4 টেবিল চামচ মতন আমি এখানে টমেটো সস এখানে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ গ্রিন চিলি সস। আপনাদের কাছে যেই সসটা থাকবে সেটাও এখানে দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ ডার্ক সোয়া সস। এবার অল্প জল দিয়ে আমি হাফ কাপ মতন জল দিয়ে আমি সসটাকে গুলে রেডি করে নেব। আপনাদের কাছে রেড চিলি সস থাকলেও দিতে পারেন, বা লাইট সোয়া সস থাকলেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম চৌকো করে কেটে আমি রেডি করে নিয়েছি, আর নিয়েছি বড় একটা ক্যাপসিকাম চৌকো করে এরকমভাবে কেটে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলে রেডি করে নেব। সমস্ত কিছু উপকরণ আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব। ওখান থেকে অনেকটা পরিমাণে যে তেল ছিল, তেলটাকে আমি একটু সরিয়ে রেখেছি, এতটা তেল আমার প্রয়োজন নেই। আর ছোট চামচের 2 চামচ এখানে রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি। রসুনটা একটু বেশি, আদাটা একটু কম। গ্যাসটাকে হাইতে রেখেই আমি রসুন আর আদাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে 4টে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন অবশ্যই দেবেন। তারপরে এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম, যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। গ্যাসটাকে হাইতে রেখেও মিনিট 5 একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট 5 নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কেননা আমাদের সসের মধ্যে কিন্তু নুন থাকে, সেহেতু নুনটা বুঝে দিতে হবে। আর যেহেতু এখানে টমেটো সস অনেকটা ব্যবহার করেছি, তাই ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম। মিনিট 5 নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটাকেও এখানে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর আর গ্রেভিটার রং হয়েছে। তারপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ মতন এখানে জলও দিয়ে দিলাম। জলটাকে দিয়ে গ্যাসটাকে বাড়ানোই থাকবে, আমি এবার এটাকে ফুটতে দেব।
গ্রেভিটা যখন আমার ফুটে যাবে, যে আমরা কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাও এখানে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন দোকানের মতন একটা টেক্সচার চলে আসবে, একটা গাঢ় ভাব চলে আসবে। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমরা 5 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে দিলাম। তারপরে আমি যে ভেজে রাখা ডিমগুলোকে আমি এখানে দিয়ে দেব। ডিম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর ফোটানো যাবে না, 2 থেকে 3 মিনিট একটু গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে 2-3 মিনিট একটু গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিতে হবে। তারপরে সব শেষে 1 চামচ ভিনিগার এখানে আমি দিয়ে দিলাম। ভিনিগারের বদলে আপনারা অবশ্যই লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের এগ চিলি বা চিলি এগ। বন্ধুরা যাই বলেন না কেন, যে কোনো রুটি বা পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।